কোন অপরাধের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তার নিজের সন্তানকে চাবুকের আঘাত করতে করতে মেরে ফেললেন? আজকে শুনবো এই অবিশ্বাস্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। মরুভূমির সেই যুগ, চারিদিকে ইসলামের আলো ছড়িয়ে পড়ছে। মানুষ নতুন করে শিখছে সত্য, ন্যায় আর আল্লাহ ভীতি। আর সেই সময় মুসলিম উম্মার শাসক ছিলেন এমন এক মানুষ যার নাম শুনলেই অত্যাচারীরা কেঁপে উঠত, আর গরিব অসহায় মানুষ বুক ভরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারত। তিনি ছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে বলা হয় ফারুকে আজম, অর্থাৎ সত্য আর মিথ্যার পার্থক্যকারী। তিনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। ইতিহাসে অসংখ্য ঘটনা আছে যেখানে তিনি নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের সন্তানের বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা শুনবো এমন এক ঘটনা, যে ঘটনা শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে। একজন বাবা, একজন খলিফা আর একজন ন্যায় বিচারকের ভেতরের ভয়ঙ্কর সংগ্রামের গল্প। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের ঈমানকে নাড়িয়ে দেওয়ার মতো শিক্ষা। বর্ণনায় পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহুর ছেলে এমন একটি ভুল করেছিলেন যা ইসলামে শাস্তিযোগ্য অপরাধ। রাজ্যের প্রজারা বলাবলি করছে হযরত ওমর রাদিয়াল্লাহুর ছেলে নাবিজ খেয়েছে। এখন প্রশ্ন হলো, নাবিজ কি? নাবিজ হলো খেজুর দিয়ে তৈরি একটি খাবার। যদি খেজুর রাতের বেলা গরম দুধে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা সকালে পান করা যায়, কিন্তু যদি সেটা 3 দিন ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা নেশা জাতীয় দ্রব্য হয়ে যায়, আর নেশা ইসলামে সম্পূর্ণ হারাম। তার ছেলে এই পানীয়টি পান করেছিল। এই কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহুর কানে আসলো এবং লোকে এগুলো বলাবলি করছে, বাদশার ছেলে তো, তার কোনো শাস্তি হবে না, আমাদের ছেলে হলে ঠিকই শাস্তি হতো। ভাবুন তো একবার, যে ব্যক্তির বাবা পুরো মুসলিম সাম্রাজ্যের খলিফা, যার এক কথায় হাজারো সৈন্য চলতো, যার সামনে বড় বড় সাহাবীরাও সম্মান নিয়ে দাঁড়াতেন, সেই খলিফার নিজের ছেলেই ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, মানুষ অপেক্ষা করতে লাগলো এবার কি হবে। কারণ পৃথিবীতে এমন অনেক শাসক এসেছে যারা নিজেদের পরিবারের জন্য আলাদা আইন তৈরি করেছে, গরিবের জন্য এক বিচার আর নিজের সন্তানের জন্য আরেক বিচার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু ছিল ভিন্ন। তিনি জানতেন, আজ যদি তিনি নিজের সন্তানের অপরাধ ক্ষমা করে দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন। তিনি কাঁপতেন মানুষের ভয়ে নয়, তিনি কাঁপতেন আল্লাহর ভয়ে। তার ছেলেকে আদালতে আনা হলো, চারিদিকে নিস্তব্ধতা, মানুষ তাকিয়ে আছে। একজন বাবা আজ কি সিদ্ধান্ত নেন? হযরত ওমর রাদিয়াল্লাহু মাথা নিচু করে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। হয়তোবা বুকের ভেতরে বাবার হৃদয় নীরবে কাঁদছিল, হয়তোবা মনে পড়ছিল সন্তানের ছোটবেলার কথা, হয়তোবা ইচ্ছা হচ্ছিল ছেলেকে বুকে জড়িয়ে ধরতে। তুমি চলে যাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু তিনি শুধু বাবা ছিলেন না, তিনি ছিলেন উম্মাহর আমানত দাতা। অবশেষে তিনি আদেশ দিলেন, ইসলামের শরিয়া অনুযায়ী শাস্তি কার্যকর করা হবে। তার ছেলেকে 80টি চাবুকের আঘাত করা হয়। কিছু মানুষের মুখ শুকিয়ে গেল, কারো চোখে পানি চলে এলো, কারণ তারা বুঝতে পারছিল এই শাস্তি শুধু একজন অপরাধীর নয়, এটা একজন বাবার হৃদয়ের আঘাত। প্রতিটি চাবুক যেন ওমর রাদিয়াল্লাহুর বুকে আঘাত করছিল, কিন্তু তিনি থামেননি, কারণ তার কাছে আল্লাহর আইন নিজের আবেগের চেয়ে বড় ছিল। শাস্তির পর তার ছেলে অসুস্থ হয়ে পড়েন, অবশেষে মৃত্যুবরণ করেন। ভাবুন, একজন বাবা নিজের চোখের সামনে ছেলেকে হারাচ্ছেন, তবুও তিনি বলেননি আমি ভুল করেছি, কারণ তিনি জানতেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করা কখনো ভুল হতে পারে না। তিনি কাঁদতেন, কিন্তু ন্যায়ের পথ থেকে সরেননি। এই ঘটনা প্রমাণ করে
ইসলামে ন্যায় বিচার কত বড় বিষয়। আজ পৃথিবীতে আমরা কি দেখি? ক্ষমতাবানদের সন্তানরা অপরাধ করলেও তারা বেঁচে যায়, টাকার জোরে মামলা চাপা পড়ে যায়, ক্ষমতার কারণে বিচার থেমে যায়। কিন্তু ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, যেখানে খলিফার নিজের সন্তানও আইনের বাইরে ছিল না। এই কারণেই মুসলমানরা এক সময় পৃথিবী শাসন করেছিল, কারণ তাদের শাসন ছিল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। হযরত ওমর রাদিয়াল্লাহু রাতের আধারে মানুষের খোঁজ নিতেন। ক্ষুধার্ত শিশুর কান্না শুনলে নিজে কাঁধে করে আটা বহন করে নিয়ে যেতেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তাহলে ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এমন ভয় ছিল তার অন্তরে। আজ আমরা নিজেদের দিকে তাকাই, আমরা কি সত্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারি? নিজের পরিবারের ভুলের বিরুদ্ধে দাঁড়াতে পারি? আল্লাহর বিধানকে নিজের আবেগের ওপর রাখতে পারি? এই ঘটনা শুধু গল্প নয়, এগুলো ঈমানের আয়না। আজকে আমরা অনেকেই ইসলামকে শুধু নামের মধ্যে রেখেছি, কিন্তু সাহাবীরা ইসলামকে জীবনের মধ্যে ধারণ করেছিলেন। তাদের কাছে দুনিয়ার সম্পদের চেয়েও বড় ছিল আল্লাহর সন্তুষ্টি। হযরত ওমর রাদিয়াল্লাহু চাইলে নিজের সন্তানকে বাঁচাতে পারতেন, কেউ হয়তোবা প্রতিবাদ করত না, কিন্তু তিনি জানতেন মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই ভয়ই তাকে মহান করেছে। এই কারণেই আজ কোটি কোটি মানুষ ভালোবাসা আর সম্মানের সাথে তার নাম উচ্চারণ করে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন এমন একজন শাসক, যিনি পৃথিবীকে শিখিয়েছেন সত্যিকারের ন্যায় বিচার কাকে বলে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ যদি আমরা পরিবার, সমাজ আর রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মনে রাখবেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া ভালোবাসা নয়, সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহুর মতো ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।